আসসালামু আলাইকুম। স্বপ্ন টেলিকাস্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি পরীক্ষা 2026 ঢাকা বোর্ডের সৃজনশীল ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া আছে। আমরা এখন এগুলা সলভ করব। এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া আছে, এরপর দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার থেকে শুরু হয়েছে। প্রথমে বীজগণিতীয় পাঠ ক বিভাগ, এরপর খ বিভাগ জ্যামিতি, ঘ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এবং ঘ বিভাগ পরিসংখ্যান। প্রথমে আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নং প্রশ্নের সমাধান ক। এর উত্তরটা হলো x² - 1/x² = 5√21। 1 নং প্রশ্নের সমাধান খ। এখানে উত্তর হলো 52। 1 নং প্রশ্নের সমাধান ঘ, উৎপাদকে বিশ্লেষণ। এখানে উত্তর হলো p² + 5p - 1 * p² - 5p - 1। 1 নং প্রশ্নের সমাধান ঘ। এখানে উত্তর হলো 300 টাকা। 1 নং প্রশ্নের সমাধান ওম। এখানে উত্তর হলো a এর মান 3। 1 নং প্রশ্নের সমাধান চ। এখানে আমাদের কার্তেশীয় গুণজের সেট 2x, 2y। এরপর 1 নং প্রশ্নের সমাধান ছ। এখানে আমাদেরকে দেখাইতে বলছে PQR ক্রমিক সমানুপাতি। 1 নং প্রশ্নের সমাধান বর্গীয় জ। এখানে আমাদের ধান ও গম সমপরিমাণ হলে উৎপন্ন চাল ও সুজির অনুপাত হবে 15:16। 1 নং প্রশ্নের সমাধান ঝ। এখানে আমাদের প্রমাণ করা হয়েছে sin θ + cos θ > 1। এরপর আমাদের 1 নং প্রশ্নের সমাধান ঞ। এখানে আমাদের সমবৃত্ত ভৌমিক বেলনের ক্ষেত্রফল থেকে r এর মান বের করা হয়েছে 2.984 সেন্টিমিটার। এরপর 1 নং প্রশ্নের সমাধান ট। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল থেকে থিটার মান বের করা হয়েছে 30 ডিগ্রি। 1 নং প্রশ্নের সমাধান ঠ। এটা প্রমাণ করা হয়েছে কোণ ABC সমান কোণ CDE। এরপর 1 নং প্রশ্নের সমাধান ঢ। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। 1 নং প্রশ্নের সমাধান ঢ। আমাদের একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকা হয়েছে, যেই ব্যাসার্ধ ছিল 4 সেন্টিমিটার। এবং 1 নং প্রশ্নের সমাধান মূর্ধন্য প্রদত্ত সারণী থেকে আমাদের মধ্যক নির্ণয় করা হয়েছে। প্রচুরক নির্ণয় করা হয়েছে। প্রচুরক হলো 65.286। এরপর আমরা যাচ্ছি সৃজনশীল প্রশ্ন সমাধান। 2 নং প্রশ্নের সমাধান ক। পাওয়ার সেট C নির্ণয় করা হয়েছে। 2 নং প্রশ্নের সমাধান খ। এখানে আমাদের যে সেট S দেওয়া ছিল, এখান থেকে আমাদের রেঞ্জ বের করা হয়েছে -3, -1, 1। এরপর 2 নং প্রশ্নের সমাধান ঘ। এখানে আমাদের সার্বিক সেট U বের করা হয়েছে। A সেটের উপাদান সংখ্যা বের করা হয়েছে, B দেওয়া আছে। ওইখান থেকে আমাদের A ইন্টারসেকশন B প্রাইম সমান A প্রাইম ইউনিয়ন B প্রাইম, এই মানটা প্রমাণ করা হয়েছে, দেখানো হয়েছে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শর্ট।
আমরা 3 নং প্রশ্নের সমাধান ক দেখতে পাচ্ছি। এখানে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা 60%। এরপর 3 নং প্রশ্নের সমাধান খ, এটা আমাদেরকে প্রমাণ করা হয়েছে, দেখানো হয়েছে। এরপর 3 নং প্রশ্নের সমাধান ঘ, এটা আমাদের প্রমাণ করা হয়েছে 2/x = 1/a + 1/b সমান। এরপর আমরা খ বিভাগ জ্যামিতিতে যাচ্ছি। এখানে আমাদের একটা 5 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গের অন্তর্বৃত্ত আঁকা হয়েছে। এরপর আমাদের একটা ত্রিভুজের পরিসীমা, দুইটা কোণ 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি দেওয়া আছে, এবিসি ত্রিভুজ আঁকানো হয়েছে সম্পাদ্য। এরপর ঘ নাম্বার প্রশ্নের মধ্যে হয়েছে যে বৃত্তের ভূস্থ একটি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা হয়েছে যাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। 5-এর ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সেটা প্রমাণ করা হয়েছে। 5-এর ঘ নাম্বারটা প্রমাণ করা হয়েছে যে DEF G বিন্দু চারটি সমবৃত্ত। এরপর আমরা ঘ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানে 6 নং প্রশ্নের সমাধান ক, পি এর মান বের করা হয়েছে 30 ডিগ্রি। এরপর আমরা 6 নং প্রশ্নের সমাধান খ দেখতে পাচ্ছি। এখানে আমাদের ত্রিকোণমিতির যে মান বের করা হয়েছে, আমাদের এ এর মান 30 ডিগ্রি। এই সমাধান দেওয়া ছিল উদ্দীপক হতে, সমীকরণ থেকে আমরা সমাধান করে মানটা পাইছি। এ এর মান 30 ডিগ্রি। 6 নং প্রশ্নের সমাধান ঘ, এ বি সি তিনটার মান দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে p⁴ - 2p² × q² + q⁴ = 16pq। এটা আমাদের প্রমাণ করে দেখানো হয়েছে। আমরা 7 নং প্রশ্নের সমাধান ক দেখতে পাচ্ছি। এখানে বৃত্তের চাপ বের করা হয়েছে, S = 78.54 সেন্টিমিটার। এরপর 7 নং প্রশ্নের সমাধান খ, এখানে আমাদের একটা রম্বসের ক্ষেত্রফল বের করা হয়েছে, পরিসীমা দেওয়া ছিল, একটা কোণও দেওয়া ছিল। 7 নং প্রশ্নের সমাধান ঘ, আমাদের একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধির ফলে যে উচ্চতা হয়েছে, উচ্চতাটা বের করতে বলা হয়েছে। এখন আমরা ঘ বিভাগের পরিসংখ্যানের উত্তরটুকু দেখে নিব। 8 নং প্রশ্নের সমাধান ক, এখানে আমাদের মধ্যক বের করা হয়েছে, উপাত্ত থেকে মধ্যক বের করা হয়েছে। তারপর আমরা সবাই পারি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে এই সারণী এবং এই সূত্র ব্যবহার করে, গড়ের সূত্র ব্যবহার করে আমরা গড় বের করেছি 74.9। এরপর আমরা যেটা দেখতেছি 8 নং প্রশ্নের সমাধান ঘ, আমাদের অজীব রেখা আঁকতে বলা হয়েছে। প্রদত্ত তথ্য থেকে আমরা অজীব রেখাটা দেখে নিই। সর্বশেষ যে 9 নম্বর প্রশ্নের সমাধান ক, এখানে আমরা 7 জনের গড় বের করা হয়েছে, 15 বছর 3 মাস। 9 নং প্রশ্নের সমাধান খ, এটা হলো আমাদের মধ্যক প্রদত্ত উপাত্ত থেকে দৈনিক মজুরি টাকা এবং শ্রমিক সংখ্যা থেকে মধ্যক সংখ্যা বের করা হয়েছে 736।
9 নং প্রশ্নের সমাধান ঘ। এটা আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে বলা হয়েছে। এই বহুভুজটা আমরা দেখতেই পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। স্বপ্ন টেলিকাস্টে আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।